জামায়াতের যেসব প্রার্থীর সাথে অন্যায় আচরণ করা হয়েছে তার প্রতিকার না পেলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরও বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদেরকে এসবের দায় নিতে হবে। পরে জোটের শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের ফলাফলে কারচুপি করা হয়েছে। আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি।